জলখাবারে যদি এরকম কিছু নাস্তা থাকে বা এরকম কিছু মুখরোচক খাবার থাকে, সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। কিভাবে কি বানিয়েছি আমি লিপিকা, লিপির দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে বানিয়েছি ব্রেড চিজ এগ স্ন্যাক্স। তো কিভাবে বানালাম চলো দেখে নিই। হ্যাঁ, যেগুলো বানিয়েছি সেটা কয়েকটা ব্রেড আর দুটো সিদ্ধ করা ডিম দিয়ে আমি পুরো রেসিপিটা বানিয়েছি। দেখতেই পাচ্ছ আমি 3 পিস ব্রেড নিয়েছি। এর ভেতরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে পাউরুটিগুলো নরম হবে। তো আমি জল দিয়ে দিলাম, পাউরুটিগুলো নরম হয়ে গেছে। এবার জলটা ভালো করে সেঁকে চিপড়ে আমি পাউরুটিগুলোকে আলাদা করে নিচ্ছি। জলটা ভালো করে বের করে নিয়ে এটাকে আলাদা করে নিতে হবে। এই যে আলাদা করে নিয়েছি পাউরুটিগুলোকে। এবার এই যে দুটো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে ভালো করে, হ্যাঁ আপনারা চটকেও নিতে পারেন, আমি এটাকে একটা পিলারের সাহায্যে আমি ছোট ছোট করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এই যে পুরো ডিমটাকে কিন্তু এভাবে করে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ড করে নিলাম। তো এরপরে এই রেসিপিটা সন্ধেবেলার খাবারে তোমরা একবার ইউজ করতেই পারো, একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়েছিল। আর এর সাথে একটু চিজ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কীভাবে চিজটা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই। তো দেখতে পাচ্ছ পুরো ডিমটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এর সাথে আমি কিছু উপকরণ দিচ্ছি। এর ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম। এই উপকরণগুলো অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচ মতন আদা রসুন পেস্ট। তো আর স্বাদ মতন নুন, ধনেপাতা যেহেতু শীতকাল সেহেতু প্রত্যেক রান্নায় ধনেপাতা দিলে একটা আলাদা টেস্টই চলে আসে রান্নায়। আর এই যে নুন দিয়ে আমি ভালো করে এই জিনিসগুলোকে একসাথে মেখে নিতে হবে। আর ঝাল যে যেরকম খাও, আমি তার সাথে যেহেতু কুচো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ। তো পুরোটাই কিন্তু ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। আর এর সাথে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটার বাইন্ডিংটা ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা চাইলে ব্রেড ক্যামও দিতে পারো। আর এরপরে হাতে একটু তেল মেখে এটাকে গোল আকারে করে তার ভেতরে চিজ একটু করে এটাকে চিজ দিয়ে দিলাম, চিজের একটা টুকরো দিয়ে দিলাম। আর এটাকে গোল গোল করে পাকিয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি। ফ্ল্যাট মতন করে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। তো দেখতেই পাচ্ছ পুরো উপকরণগুলো এভাবে করে কিন্তু বানিয়ে নিতে হবে। আর এটাতে যেহেতু চিজ দিচ্ছি সেহেতু এটাকে কিন্তু ভালো করে একটু ভাজতেও হবে, চিজটা যতক্ষণ না গলে যায়। চলো এবার মোটামুটি সমস্তটাই রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো। তো এই যে রেডি হয়ে গেছে, ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি যে ডোগুলো আমি রেডি করেছিলাম। এবার জাস্ট উল্টে পাল্টে ভেজে নেওয়া। হ্যাঁ, লাল লাল করেই ভেজে নিতে হবে। একটা পাশ দেখো ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর বাইন্ডিংটা হয়েছে, একটাও কিন্তু ছেড়ে যায়নি। দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি ব্রেড এগ চিজ স্ন্যাক্স। তো তোমরা এটা বাড়িতে রেডি করতে পারো বা বাচ্চার টিফিনে সকালবেলা দিয়ে দিতে পারো। তো এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। একবার হলেও বাড়িতে তোমরা শীতকালে কফি বা চায়ের সাথে এটা ট্রাই করতেই পারো, ভীষণ ভালো হয়েছিল। আর তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এই যে এভাবে করে বাড়িতে স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারো। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।